I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. ভাইরা মায়েরা শুনে নেবে আমার মেদিনীপুরের ভাইরা শুনে নেন আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার মাঝে হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একজন পাগল একজন জন যুবক ছেলে এমনি করে মদিনা শরীফ থেকে 300 কিলোমিটার দূরে বাড়ি ব্যবসায়ী ছেলে এমনি করে ছেলেটা ব্যবসায়ী ছেলে একজন ছেলে ব্যবসায়ী ছেলে ব্যবসা বিজনেস করে মনে একটু আশা জাগলো নবী পাকের মাজারে রওজা মুবারক জিয়ারত করব আল্লাহর কাবা বাইতুল্লাহ দোয়া করব আল্লাহ পাকের কাছে যাব নবী পাকের মহব্বতের মানুষ হয়ে যাব বাড়িতে নিয়ত করলেন ব্যবসায়ী মানুষ ব্যবসায়ীদের কাছ থেকে বিদায় নিলেন নিয়ে আব্বাজান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওজা পাকে যাওয়ার সফরের নিয়ত করে তিনি ঘোড়ার পিঠে উঠে মদিনার রাস্তায় পাড়ি দেবে বলুন সুবহানাল্লাহ আজকে আমরা বসেছি আমার রাসূলুল্লাহ মহব্বতের রাস্তায় পাড়ি দিতে চলেছি বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ যুবক ছেলে আমরা এখানে অনেকে বেশি ভাব তাহলে যুবকদের একটু বেশি শোনার দরকার আছে সেই জন্য ওয়াজটা আমি বললাম তো জন যুবক ছেলে মনে আশা আর এমনি দেখবেন জন বয়সের জওয়ানি ইবাদত জওয়ানি হালাতে এই আল্লাহ পাকের ডাক আল্লাহ জন বয়সের ডাকটাকে আল্লাহ বেশি পছন্দ করে প্যার করে বলুন সুবহানাল্লাহ এই জন বয়সে ইবাদত বন্দেগী নামাজ কালাম শরিয়াতের বন্দেগী শরিয়াতের সিস্টেম আপনি জন বয়সে করবেন এই জন বয়সে ইবাদত বন্দেগীটা আল্লাহ পাকের দরবারে সঠিকভাবে আপনি করতে পারবেন আল্লাহ কবুল করে বলুন সুবহানাল্লাহ কিন্তু জন যুবক ছেলে হাদিসের মধ্যে এসেছে কোন জায়গায় লেখা আছে উটের ব্যাপার উটের পিঠে সওয়ার হয়েছে কোন জায়গায় লেখা আছে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে 300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে রওজা পাকে আসছে পায়রা মায়েরা শুনে নেবে ছেলেরা জন যুবক ছেলে আল্লাহ নবীর পাগল আল্লাহ নবীর ইশকে দেওয়ানা হয়ে গিয়েছে মনে বড় আশা জেগেছে নবী পাকের রওজা মুবারকে যাব আল্লাহ পাকের নবীর রওজাতে জিয়ারত করব আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তওয়াফ করব বাড়িতে মায়ের কাছ থেকে দোয়া নিলেন মায়ের কাছ থেকে দোয়া নিলেন আব্বার কাছ থেকে বিদায় নিলেন জনে যুবক ছেলেরা বিদায় নিয়ে এমনি করে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ও জানে যুবকেরা শুনে কি নেবেন ছেলেটা এমনি করে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এমনি করে রওনা হয়ে গেলেন ভাইরা বাবারা শুনে কি নেবেন এমনি করে আস্তে আস্তে এমনি করে 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে ও জানে যুবকেরা শুনে নেবেন যুবক ছেলেটার ওই যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসছিলেন ওই ঘোড়াটা এমনি দুর্বল হয়ে পড়েছিল এমনি করে ঘোড়াটা দুর্বল হয়ে যায় ঘোড়ার সওয়ারিটাও দুর্বল হয়ে যায় 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে অসুস্থ হয়ে যাওয়ার কারণে এমনি করে মনে মনে এমনি করে বলে আমি জন যুবক ছেলে আমি নবী পাকের রওজা দিয়ে চলে যাচ্ছি আল্লাহ পাক পুরান আমি আমার শরীরটাকে সুস্থ করে দেবে আমি যেন রওজা পাকে যেতে পারি আল্লাহ পাকের বাইতুল্লাহ শুনতে দিতে পারি আল্লাহ পাক আমার প্রিয়ারা আল্লাহ নবীর দরবারে নিয়ে যায় সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু আস্তে করে বলুন না 150 কিলোমিটার আসার পরে অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় ভাবছে
মরুভূমি এলাকা, একটু গাছের ছাওয়ায় একটু বিশ্রাম করবো, আমার ঘোড়াটা দুর্বল হয়ে গিয়েছে, ঘোড়াটাও একটু রেস্ট পাবে, আমি একটু রেস্ট পাবো, পেলে কি হবে আরো 150 মাইল রাস্তা আমাকে অতিক্রম করার সুবিধা হবে। কথা ঠিক না বেঠিক? আমি 24 পরগনা সুন্দরবন থেকে সকাল 8টার সময় বার হয়েছি, মেদিনীপুরে এসে দুর্বল হয়ে গেছি, জেলা একটু বিশ্রাম করলাম, করার দরকার আছে কিনা? তাহলে গাড়ি, আপনি একটা গাড়ি চালান, ঘন্টা 2 পরে একটু বিশ্রাম দিতে হয়, কারণ ইঞ্জিনটা হিট হয়ে যায়, গরম হয়ে যায়, ঠান্ডা হলে ভালোভাবে আমার চাবে। শরিয়াতের দৃষ্টি, শরিয়াতের ভঙ্গি, ইসলামের আদর্শ, রাসূলুল্লাহ আদর্শ, আল্লাহর ওলিদের আদর্শ, আল্লাহর পাগলদের আদর্শ, আর এইরকম ভাবে তারা শরিয়াতের এত মজবুত করে তারা একটু ফেকের করে। আপনি ওয়াজ শুনলেন, 1 ঘন্টা ওয়াজ শুনলেন, একদিন ওয়াজ শুনলেন, সারা বছর ওয়াজ শুনলেন, কিন্তু কিছুক্ষণ সময় আপনার একটু চিন্তা করতে হবে, একটু ফিকির করতে হবে। ওয়াজ শুনলেন যে আপনি একটু ভাবতে হবে যে আলেম যে ওয়াজ করে গেল, হুজুর আবুল হাসান সাহেব যে ওয়াজটা করলো কতটা নেওয়া যাবে, কতটা আমার বুঝে এসছে, চিন্তা করার দরকার আছে কি? আমি যে বক্তা বলে পেয়ে যাবো, এখান থেকে 2 ঘন্টা পরে বিদায় নেবো, ছুটি হবে কি আমার? আপনারা যে শুনে চলে যাবেন, এটা কি আপনাদের কি তাহলে নেওয়া হলো? সেই ওয়াজ নসিহতটা শুনে যদি না আমল করতে পারি, কিন্তু এই যে ওয়াজ নসিহত শুনে কোন লাভ হবে? একটু চিন্তা করতে হবে, একটু রেস্ট নিতে হবে, জাহানটাকে এই অন্তরটাকে মজবুত করে এই যে ভিতরে আপনার অন্তর বলে, অন্তঃকরণ বলে ওই জিনিসটা যখন কালো হয়ে যাবে, ওই জিনিসটাই যখন মরিচা পড়ে যাবে, ওই জিনিসে আপনি এই কানেতে যখন, যে কানে যখন গান বাজনা ঢুকে গেছে, ওই গানে শরিয়াতের কথা যতই বলে ঢুকবে না, ঢুকতে সময় লাগবে। কথা ঠিক না বেঠিক? তাহলে একটা আপনি দৃষ্টান্ত যদি বুঝতে পেরে যাবেন, একটা নোংরা কুয়ার পোকা, ওই কুয়ার পোকা যেমন নদীর মাছ, ওই মাছটাকে যখন আপনি ডিয়াতে তুলবেন, মাছটা কিন্তু বেশিক্ষণ বাঁচবে না। বেশিক্ষণ বাঁচবে? একটু কথা বলুন, বাঁচবে না তো? তাহলে আমাদের যদি এই মেদিনীপুরি সবাই ডেকে এনে যদি পানিতে আপনার চৌবাচ্চার মধ্যে যদি মুখটা 10 মিনিট রাখা হয়, আমি বাঁচবো? কথা বলবো, আমি তো মরে যাবো, পুরো ফিনিশ। মাছ যেমন ডিয়াতে পুকুরে বেশিক্ষণ থাকতে পারে না, দুনিয়ার এই ভূমির ডিয়া মানুষ, উপরের মানুষ, তারা ওই রকম পানির ভিতরে তারা বেশিক্ষণ দম শ্বাস রেখে তারা বেশিক্ষণ থাকতে পারবে না। আল্লাহর ঈমানদার, আল্লাহ রাসূলের পাগলগণ ওরা দিন শরিয়াতের বাইরে বেশিক্ষণ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দিন শরিয়াত থেকে যারা মেনে নেয়, ওরা দিন শরিয়াতের মধ্যে আসলে আজকের যারা এই মাহফিলটাকে, এই নবিয়ানা মজলিসটাকে যারা ভালোবাসে না, যারা নবী দিবস পছন্দ করে না, ওদেরকে কিছুক্ষণের জন্য হলেও এখানে আপনি জোর করে আনলে কিন্তু ওরা ওদের ভালো লাগবে না। ওই কিছুক্ষণ যাই, হুজুর একটু ওয়াজ করলো, গানটা শুনে ও আবার যে লাইনে নিল ও সেই লাইনে চলে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে ইমানদার যারা, ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যেতে হবে,
তাহলে কি দেখা যাবে? কথা বুঝতে পেরেছে? ইসলামের যে সিস্টেম, ইসলামের যে আদর্শ, রাসূলুল্লাহ যে বৈশিষ্ট্য, এটা আমি আপনি যখন পরিপূর্ণ দাখিল হয়ে যাওয়ার পরে আমার আপনার কলবের মধ্যে যখন এসে যাবে, আপনি নামাজ পড়ে কাজ পাচ্ছেন না কেন? আপনাদের এলাকায় যেখানে আমাদের হয়তো কি হলো, কিচ্ছু হলো না, কিন্তু ভাই এই যে কলমটাকে পরিষ্কার না করলে, যেতে রান্না করলে শুধু কলম পরিষ্কার হয় তাই নাকি? না, যেতে রান্না করলে পরিষ্কার হয় না, যেতে রান্না করলে এই নামাজ পড়লে ওই নামাজে শান্তি হয়। যদি বলো সকলে একটু জোরে বলি। বাজারে যারা ঘোরাফেরা করছে, আমি আপনাদের বলছি মহাবিনে আসেন, সেই সিংহর ওয়াজ এখনো বাকি। গুহার মধ্যে ইঁদুর গর্ত থেকে বার হয়, ওয়াজ তো লাইন ধরি নেন, কথা বুঝলেন না? তাহলে পরিপূর্ণভাবে যদি আমি আপনি এই সিস্টেম ইসলামের মধ্যে আল্লাহ রসুলের আখলাকের মধ্যে না আসতে পারি, কিন্তু পরিপূর্ণ আপনি বুঝতে পারবেন না। যেটা আমরা করলে এইসব মহাপুরে বসলে জজ্বা পাবে, মহব্বত পাবে রাসূলুল্লাহ ভালো। সেই জন্য জিকির করার দরকার আছে না নাই? এলাকার জিকির হয়, মসজিদে ইমাম সাহেবরা জিকির করে, জিকির করবে। তাহলে কি বলছিলাম, ওয়াজটা মনে আছে কি? জি, একটু ওয়াজ মনে রাখতে হবে। আমি একা অত মনে রাখা যায় না, এইটুকু মাথা, আমাদের এতগুলো মাথা সবাই মিলে মনে রাখতে আসে, সেই একা ব্যবসা করতে হবে না। ভাই ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করে, আল্লাহর জন যুবক ছেলেটা দেশের মায়ের করে অতিক্রম করার পরে এমনি করে শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল। এই রাস্তাটি কিছুক্ষণ ছেড়ে পরে কাছে পাঁচে বিশ্রাম করেছিলাম। যুবকেরা, এই জন যুবক ছেলেটা আল্লাহর মহব্বতে তুমি পাকের ভালোবাসায় তুমি পাকের ইশকে দেওয়ানা হয়ে গিয়েছিল। করে কিছুক্ষণ পরে গাছের তলাতে বিশ্রাম করছিল, আর ওই ঘোড়াটা ওখানে ছেড়ে দিয়েছিল। খেজুর বাগান এলাকা, মরুভূমি এলাকাতে ছেড়ে দিয়ে এমনি করে একটু বিশ্রাম করছিলেন। কি করছিলেন? বিশ্রাম নিচ্ছিলেন। অসুস্থ, আর ঘোড়াটা জানে ঘোড়াও অসুস্থ হয়ে গেছে, ও বেশি ঘুরে যাবে না, এখানেই থাকবে। ভাই মাইক আওয়াজটা শুনে আসছে কেন? বাড়িয়ে দেন আওয়াজটা, কিন্তু আমি টান মারলে কিন্তু অসুবিধা হবে, আমি এসে চিল্লাতে পারবো না। সাউন্ড ঠিক রাখবেন আর দোয়া করবো না। আল্লাহর আলেমেরা আপনার মাইকে ওয়াজ নসিহত করবে, আপনার মাইক ভালো থাকবে, আপনার জান ভালো থাকবে, আপনি দোয়া পাবে। তাদের দুটো ভাড়া বাড়বে না কমবে? কথা বলুন, দুটো ভাড়া আসবে তো? তাহলে মন খুলে দিল করে রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বতে, রাসূলের ইশকে পাগল হয়ে আওয়াজটা পুরো পাগলের মতো বাড়িয়ে দেয়। এখন ওই ঘোড়াটা আশপাশে ঘুরতে খেজুর বাগান এলাকা। এখন আমি রান্না করে এসেছি, আমার সাথে যদি একটা বাচ্চা ছেলে আসে, আমি বললাম আমি একটু নামাজ পড়ছি, একটু কোচিং তুমি এখানে বসো। কোচিংটা ঘুরতে করতে ও দোকানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, এখানে এসে খেলা করছে, আর আপনারা কিনা এদিক ওদিক করছে। এখন ওই যে মানুষটা আল্লাহর ওলি, উনি ওখানে বিশ্রাম করছে, অসুস্থ তো, দেশে আসার পরে মাশাআল্লাহ আওয়াজটা খুব সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আপনারা খুশি তো? কারা কারা খুশি? তো বিদায় না তো জি। তাহলে এইবারে এই ঘোড়াটা ঘোরাফেরা করতে খেজুর বাগান এলাকায় গিয়ে একটা খেজুর বাগান খেতে ঢুকে, নতুন বাগান, ওখান থেকে গাছ উপড়াচ্ছে, একটা খাচ্ছে, 6.5টা গাছ উঠে পড়েছে।
ভাইয়েরা আমাদেরা শুনে গেলেন এই যে ঘোড়াটা করে তেমনি করে জলে যুবক ছেলেরা এই ঘোড়াটা যে সওয়ার হয়ে এসেছিল এই যুবক ছেলেরা করে বিশ্রাম নিচ্ছিল ওই ঘোড়াটা এমনি করে ঘোরাঘুরি করতে করতে খেজুর বাগান এলাকাতে ঢুকে গিয়ে এই বাগানে এমনি করে একটা গাছ খায় 10 টাকা উপরে ফেলে দেয় এমনি করে ক্ষতি খারাপি করতে শুরু করে দেয় ও জলে যুবকেরা শুনে গেলেন আমাদের পাগলেরা শুনে গেলেন ভাইয়েরা জলে যুবকেরা আল্লাহর পাগল কেমন ছিলেন আল্লাহর ওলিরা আল্লাহর কেমন ইশকে পাগল হয়ে গিয়েছিলেন ও জলে যুবকরা শুনে এমনি করে বাগানের মালিক আল্লাহ পর্যন্ত নামাজি মুরব্বি এমনি করে আল্লাহর ইশকে পাগল বান্দা ওই যে বাগানের মালিকটা ছিল এমনি করে আসরে নামাজে পড়ে বাগানের দিকে এমনি করে আসতে শুরু করে দেয় বাগান থেকে তাকিয়ে লক্ষ্য করে দেখছে একটা ঘোড়া আমার বাগানে ঢুকে পড়েছে ওই ঘোড়াটা আমার বাগানের ক্ষেত নষ্ট করছে উনি দেখছে যে আমার বাগানের ক্ষেত নষ্ট হচ্ছে যাই দেখি দাঁড়িয়ে দিই কি ঠিক না বেঠিক এই আমার রসুলের যদি আমার রসুলের লোকের যদি কেউ বড় কথা বলে এই ছেড়ে দেবেন আপনি এই কথা বলেন আমার রসুল্লাহ যদি কেউ হাত আঙুল উঁচু করে আমরা তাকে জাহান্নামে হয় দেব রক্ষা করার জন্য রসুল্লাহ সুন্নাহ রসুল্লাহ আদর্শ থেকে রক্ষা করার জন্য জান আমরা আগিয়ে দেব বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ রসুলের উপরে ইসলামের উপরে যদি কোনো বাধা যদি কোনো ভিডিও এসে যায় আমার আপনার ভালোবাসা আমার আপনার মুহূর্ত এটা কিন্তু অগ্রসর করে দিতে হবে তবে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মনে এইরকম ভাবে এইরকম মনস্ক রাখবে ইসলামের উপরে যদি কোনো ভিডিও দিতে আসে আমি কথা দিচ্ছি যদি আপনি যদি ইসলামের জন্য কোনো ভাবনা বলেন আপনার ডাক্তার করে আল্লাহর দরবারে রসুলের আল্লাহর কাছে রসুলুল্লাহ আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ ওয়াজিব হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ রসুলের কথা বললে নবী দিবসের কথা বললে মানুষজনের চুলকুনি হয় চুলকুনি হয় রসুলকে ভালোবাসে আবার বলে রসুল আমাদের বড় ভাই আমার রসুলের ছোট ভাই সংক্ষেপ করে বলছি ভাই ছেড়ে গেলেন যারা বলে আমার রসুলকে বড় ভাই বলে না কেমন করে বলে আমি জানি না ছেলেরা ভাইয়েরা জলে যুবকেরা শুনে গিয়ে নেবে যারা বলছে আমার রসুলকে বড় ভাই বলে কি করে ওরা বড় ভাই বলে আমি জানি না কি করে যে রাস্তা দিয়ে দিয়ে হেরে যাচ্ছিলেন আওয়াজ কমে গেল বলবেন রসুল যে রাস্তা দিয়ে হেরে আল্লাহ নবী যদি কোনোদিন সকালবেলা দেন যদি কোনো রাস্তায় যে হেরে এড়ে যায় ওই রাস্তা থেকে আল্লাহ নবীর গায়ে থেকে এত সুগন্ধি বার হতো আল্লাহ রসুলের সুগন্ধি মিষ্টি আম্বারের মতো খুশবু বার হতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা যদি কোনো মানুষ হেরে যেত সে তাকে ভাবতে হতো না এই রাস্তা থেকে আল্লাহ নবী গিয়েছে এই নিজে নিজে বলতো এই রাস্তা দিয়ে আল্লাহর দয়া নবী হেঁটে হেঁটে যেতে তাহলে আল্লাহ রসুল যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন মেশকে আম্বারে খুশবু বয়ে যেত বলেন সুবহানাল্লাহ এটি জোরে বলবেন সুবহানাল্লাহ আমার ভাই একটু চুপচাপ ভালো লাগে না আমি ভাই 24 পরগনা থেকে এসেছি অন্তত একটু আওয়াজ আমার কিন্তু জঙ্গলের এলাকা না বাগের থেকে খুব একটা ভালো লাগে শরিয়াতের কথা বলবো যদি কেউ সামনে আঙুল তোলে খোদার কসম করে বলছি ভয় নি জানা শরিয়াতের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য জাহান্নামে দিতে আমি পারি 100 বার আমার মতো আবুল হাসান যদি একটা দুনিয়ার থেকে ইসলামের জন্য চলে যায় হাজার হাজার আবুল হাসান
তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমি ও ভাই ভাই শরিয়াতের কথা বলবো, দ্বীনের কথা বলবো, ওতে আমার চান্স পাই। তাহলে আপনি যে রাস্তাতে হেঁটে হেঁটে যান, আপনার কি মানে আপনি যে হেঁটে হেঁটে যাচ্ছেন খুশবু করা হয় তো মিশকে যান তো গ্যাস নাক টানার মতো মদ খেয়ে বিড়ি খেয়ে করে কালো করে ফেলেছে সারা জীবন বিড়ি ফেলে বিড়ি ফেলে অজু করে আছে, বিড়ি ফেলে আল্লাহু আকবার মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন শরীফ আজান দিচ্ছে মুয়াজ্জিন, আর মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে তার ছিল সাইকেলের চেন পড়ে গেছে। ভাই আমি মসজিদের কাছে এসে আল্লাহ কি বলে চেন পড়ে গেছে, ও তাড়াতাড়ি করে দেখছে আল্লাহ এই আজান শেষ হওয়ার আগে আমাকে পালাতে হবে, একটু নমস্কার যাতে আমাকে তাড়াতাড়ি করে চেন তুলতে পারছি না, সাইকেল ঠেলে দেবে বুঝতে পারেন। দেখি আল্লাহ মিলাদ মাহফিল নিয়ে যায়, দেখি আদর্শ যেই আজান হয়ে গেল ও মসজিদের কাছাকাছি যত আজানের আওয়াজটা থেকে পালিয়ে গেল। আগে ছিল ভাই মসজিদ কাঁচা আর মুসল্লি ছিল পাকা, কথা ঠিক না বেশি কি? এখন মসজিদ হয়ে গেল পাকা আর মুসল্লি হয়ে গেল পরে কথা আমরা বলেন জোরে কাঁচা। মাশাআল্লাহ এদিককার লোক আপনারা মোটামুটি ওয়াজটা শুনে তো জানেন সব কোথায় সুবহানাল্লাহ কোথায় বলতে হয় জানেন। তাহলে আমরা হয়ে গেলাম কাঁচা। আগের মানুষেরা মুরব্বী প্রবীণ মানুষেরা জিজ্ঞাসা করলে তারা ঠিক জানে, তাদের আওয়াজ তারা যে এখন রসুলকে ভালোবাসতেন আর আমরা এখন ভালোবাসি, আমাদের রক্ত কত ক্ষমতা, বিরাট ভোল্টেজ কি তাই না? কিন্তু বিরাট ভোল্টেজ শরিয়াতের কাছে ভোল্টেজ বিরাট। এমনি যদি বলে যে সারা রাস্তা থেকে দেখে শুনে হাঁটতে পারিস না, ও যে সারা তুমি থেকে চলতে পারো না কি বলি তো। আর যদি কেউ যদি বলে অমুক জায়গায় আল্লাহ রসুলের একজন ওয়ারিস একজন আলেমের উপরে বড় ছোট কথা বলা হয়েছে, তার জন্য প্রতিবাদ হয়। একজন মুমিন মুসলমানের উপরে আঘাত আসছে তার জন্য প্রতিবাদ হয়, বাস্তবে সেটা হয় না। কিন্তু এটা হওয়া উচিত আছে কি না? বর্তমান পরিস্থিতি কি জানেন? মুসলমানদের হাওয়া ভালো না। ভাই আপনাদের ছোট ভাই হিসাবে বলছি, আজ থেকে নিয়ত করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলমানদেরকে একসাথে মিলেমিশে চলার তৌফিক যেন আল্লাহ দেয় সকল। আল্লাহুম্মা আমিন। আজ থেকে বসে নিয়ত করুন আল্লাহ আমাদের মিলেমিশে চলার তৌফিক দেন। কারণ পরিস্থিতি খুবটা ভালো নাই ভাই, সেই জন্য হিংসা কি করবে? কদিনই দুনিয়া, আপনি কদিন বাঁচবেন? আপনার কি চলে যেতে হবে? আমাকেও চলে যেতে হবে, কেউ থাকবো না এই ধরায়। সেই জন্য যাওয়ার আগে কিছু কবরের কাজ করেন, আল্লাহ রাসূলের কাজ করেন, করলে কি হবে? দুনিয়াও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। আর আল্লাহ রাসূলের মহব্বতের কথা শুনলে মনটা অত্যন্ত চাঙ্গা করে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জনে যুবকেরা শরীরে গিয়ে দেবে। ওই জন যুবক ছেলেটা ওখানে যখন বিশ্রাম করছিল আর বাগানের মালিক এসে ওই ইটটাকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা খোয়া ছেলে ওরা উটটার মাথায় মারল। কি করে মারার পরে উটটা ওখানে মরে গেল। যেই না মরে গেল ওই যুবকের উটটা যখন মারা গেল, ওই সময় কোনো মানুষটা বলছে এই উটটা মারার জন্য আমি তো হয়ে গেলাম দায়ী। এখন কি হবে? এই উটটার জন্য আমি তো দায়ী হয়ে গেলাম। জন যুবক ছেলেটা কিছুক্ষণ পরে জেগে উঠলো। উটটা
কাছাকাছিতে নাই। ও চুনে যুবকেরা শুনে কে দেবেন জন যুবক ছেলেটা উঠে দেখে আমার উটটা বাগানের উপরে পড়ে আছে। সংক্ষেপ করে বলতে চাই এমনি করে এই বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করার পরে বুড়ো মানুষটা বলেছিলেন, ভাই আপনার উটটাকে আমি তো মেরে ফেলেছি, এখন এই উটটা মারার জন্য আমি হয়ে গেলাম তাই। এমনি করে ওই জন যুবক ছেলেটা রাগে রাগান্বিত হয়ে যাওয়ার পরে এমনি করে ওই বুড়ো মানুষটা দিয়েছে ধাক্কা। এমনি করে ধাক্কা মারার পরে ওখানে পড়ে গিয়ে মাথা ফেটে মারা যায়। ও যুবকেরা শুনে কে দেবে এমনি করে জন যুবক ছেলেটা মানুষটা মেরে দেওয়ার পরে চিন্তা ভাবনা করে আমি যখন বুড়ো মানুষটা মেরে ফেললাম আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দরবারে আমি তো দায়ী হয়ে গেলাম, এখন কি করা যায়? এই যুবক যে ছেলেটা ওখানে বসে কান্নাকানি করতে লাগে। ওই বুড়ো মানুষটা ছিল বাচ্চা ছেলে ছিল, তারা এসে এমনি করে বিশেষ খবরটা শুনতে পাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে বিচার দিলেন। বিচারে ফাঁসির অর্ডার হয়ে যায়। ওই ছেলেটা আপনার চরিত্র দেখার পরে অনেক লম্বা চড়া করে না, সংক্ষিপ্ত করে বলতে যাই বাবা করে ওখানে বিচারের ফাঁসির অর্ডার হয়ে গেল। যুবক ছেলেটা মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে আবারও যথাসময়ে এসে ওখানে ফাঁসির মঞ্চে হাজির হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে বিচারের ময়দানে যখন গেলেন অনেকদিন করে ভক্তবৃন্দরা বলেছিলেন, ও খলিফাতুল মুসলিমিন এই মানুষটা কিন্তু আমার আব্বাজানকে মারে না, এই মানুষটা আমার দেখে মনে হচ্ছে যে আল্লাহর রাস্তে এমনি করে দেখা যায় এর মধ্যে রাসূলের আখলাক বৈশিষ্ট্য লুকিয়ে আছে। এই মানুষটা কিন্তু আমার আব্বাকে মারতে পারে না, বিধাক্কা লাগে গিয়ে পরে আমার আব্বা মারা গিয়েছে, আমি এমনি করে তার পুত্র আল্লাহর রাস্তে তাকে ক্ষমা করে দিলাম, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। যুবক ছেলেটা রোজা পাকে এসে আল্লাহ পাকের দরবারে নবী পাকের কাছে দোয়া চায়, আল্লাহ আমার দোয়াটাকে কবুল করে। আমি যে বিপদ আমি যে চিন্তা নিয়ে এসেছিলাম তো সেই আশা আমার মনে ছিল কিন্তু হতে পারলো না। তোমায় আমি বলেছিলাম আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জাহানের জন্য আল্লাহ নবীকে রহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ওদিকে আল্লাহ পাকের হাবিব বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ ভাষণে বিদায় হয়ে দিয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ যাওয়ার পরে তোমাদেরকে বলতে চাই, শোনো আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর বিদায়ী হজের সময় ভাষণটা যখন দিচ্ছিলেন সাহাবীরা বলেছিলেন এই সময় নবী পাকের বক্তব্যটা মনে হয় বিদায় বক্তব্য হতে পারে। না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো চলে যাওয়ার পরে আমাদের মধ্যে আমরা কোন নীতি আদর্শকে মান্য করে চলবো, কোন আখলাকের উপরে চলবো, সংগঠনকে মান্য করে চলবো। আল্লাহ নবী বলে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা এমনি করে তারা তৌফিকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তোমাদের মাঝে দুটো দলিল লেগে যাচ্ছে, এই দুটো তোমরা মান্য করেছিল, একটা হচ্ছে আল্লাহ কোরআন শরীফ আর একটা আমি সুন্নাত আমার রাসূলের সুন্নতের বৈশিষ্ট্য, এই দুটোকে মানবে। আল্লাহ নবী পাক বলেছেন এই দুটোকে মান্য করে চললে করে। ও যুবকেরা শুনে কে নেবে, মেদিনীপুরের মায়েরা শুনে কে নেবে, এই দুটোকে মান্য করে চললে দুনিয়াতে যেমন আল্লাহ বাঁচিয়ে নেবেন, আখিরাতে তেমনি করে আল্লাহ পাকের দরবারে বেঁচে যাবে।